নমস্কার সবাইকে। কালকে রাত্রেবেলায় এসএসসি 11-12 অ্যান্সার কি রিলিজ হয়েছে, তো আমি বুকলেট সিরিজ এ অনুযায়ী আপনাদেরকে উত্তরগুলো বলছি। প্রথম প্রশ্ন, ধ্রুপদী ভৌগোলিক যে প্রশ্নটা ছিল তার উত্তর হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ড। দ্বিতীয়তে, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনিভা। সিস্ট হচ্ছে কাদা পাথরের রূপান্তরিত রূপ। বিপন্ন প্রজাতি প্রাণী হচ্ছে এশীয় সিংহ। অভ্র উৎপাদনে যে বিখ্যাত একটি ক্ষেত্র বলেছিল সেটি হচ্ছে কোডারমা। ফিওর্ড উপকূল হচ্ছে হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে হয়। কোরোলজি হাডসন। পৃথিবী পৃষ্ঠে আপতিত যে সৌররশ্মির যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনার উত্তর ইনসোলেশন। ডিমের ঝুড়ি টোপোগ্রাফি ডামলিন। কল্যাণমূলক অর্থনীতি ডিএম স্মিথ। তারপরে কোন ধরনের স্কেলের সাহায্যে মানে বোধহয় আয়তন পরিবর্তনের প্রশ্নটা ছিল, এখানে আমার প্রশ্নটা নেই। প্রশ্ন অ্যাকচুয়ালি আমি একটু বাইরে আছি বলে আমার প্রশ্নটা বাড়িতে আছে, তো আমি আজকে রাত্রের মধ্যে চেষ্টা করব আপনাদেরকে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেওয়ার। তো আপাতত এ অনুযায়ী আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো বলছি। ডি সেটের উত্তর আমি আজকে রাত্রে বলে দিচ্ছি। তুলনামূলক স্কেল 2011 সালে আদমশুমারি অনুযায়ী সর্বোচ্চ লিঙ্গ অনুপাত হচ্ছে কেরালা। একটি 20 মিটার সার্ভে যেটা ছিল সেটা হচ্ছে +-5। লা নিনা হচ্ছে ধনাত্মক। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হচ্ছে কানহা। ইকোলজি ট্রান্সলে সাইলেন্ট ভ্যালি কেরালা। ঘণ্টা আকৃতির পিরামিড হচ্ছে স্থিতিশীল জনসংখ্যা। জনসংখ্যা পরিবর্তনের কারণ নয় হচ্ছে অভ্যন্তরীণ প্রব্রজন। কোরিওলিস ও কেন্দ্রাতিক বল হচ্ছে গ্রেডিয়েন্ট বায়ু। ইকোলজি কথাটি প্রবর্তন করেন ট্রান্সলে। সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালা। ঘণ্টাকৃতির পিরামিড হচ্ছে স্থিতিশীল জনসংখ্যা। জনসংখ্যা পরিবর্তনের কারণ নয় হচ্ছে অভ্যন্তরীণ প্রব্রজন। এই প্রশ্নের উত্তরগুলো আবার একবার চলে এসেছে, তো 11 থেকে আবার বলি। ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুযায়ী সবথেকে ছোট যেটা সেটা হচ্ছে কর্দম। এসপি চ্যাটার্জি 10টি ভাগে ভাগ করে। গুটেনবার্গ বিযুক্তি অনুযায়ী কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে। শিলাস্তরের মধ্যে অনুভূমিকভাবে যেটি থাকে সেটি হচ্ছে সিল। কোয়ার্ডনারি সেক্টর হচ্ছে জ্ঞানভিত্তিক কার্যকলাপ। স্থায়ী উন্নয়নের জন্য এজেন্ডা 21। ভিদাল দেলা ব্লাজে হচ্ছে সম্ভাবনাবাদ। শহর ও নগরে প্রতি ঘরে যতজন বাস করত সেটা হচ্ছে গৃহ ঘনত্ব। প্রত্যাশিত আয়ুষ্কাল নির্ভর করে না নগরায়নের ওপর। বাস্তুতন্ত্রে খাদ্য জালিকা হচ্ছে চার্লস এলটন। একটি ডায়াগোনাল স্কেল হচ্ছে 0.2 ঘর পর্যন্ত পরিমাপ করা যায়। বিষয়ানুগ মানচিত্রের উদাহরণ নয় হচ্ছে ভূপ্রকৃতি ও বৈচিত্র্যসূচক মানচিত্র। শেষ সীমা হচ্ছে পাওয়েল। জিমারম্যানের মতে কার্যকারিতা উপযোগিতা মানে সম্পদ হওয়া উচিত। আবহবিকারের প্রকৃতি ও মাত্রা হচ্ছে জলবায়ুর উপর নির্ভর করে। একটি মূল শস্যের চাষের সাথে অন্য শস্য চাষ করলে সেটাকে ইন্টারকালচার। কাম্য জনসংখ্যার উত্তরটা হচ্ছে ক্যানন ও স্যান্ডার্স। হার্ডপ্যানের উপস্থিতি দেখা যায় পটজলে। ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল হচ্ছে পশ্চিমা বায়ু। খরাপ্রবণ অঞ্চল শুষ্ক কৃষির প্রচলন। দুর্যোগ বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয় ক্ষমতায়ন ও বিপন্নতা। পাললিক জৈব ভূ রাসায়নিক চক্র হচ্ছে সালফার ফসফরাস। বিচ্যুতির চরম পরিমাপ হচ্ছে চতুর্থক ও প্রমাণ বিচ্যুতি। মৌসুমি নিম্নচাপ অক্টোবর মাসের উষ্ণতা। বাগিচা ফসল হিসেবে চাষ করা হয় না হচ্ছে পাট। কোনো বস্তু যে কোনো তাপমাত্রায় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে ব্ল্যাক বডি। অত্যাধিক অনুভূমিক চাপের ফলে যখন একটা ভাঁজ অনেকটা দূরে সরে যায় সেটার উত্তর হচ্ছে ন্যাপ। শস্য সমন্বয়ের উত্তরটি হচ্ছে জেসি উইভার। আগ্নেয় মেঘলা প্রশান্ত মহাসাগরে দেখা যায়। সামাজিক বনসৃজন দেখা যায়। ক্ষয়িষ্ণু সম্পদের ওপর চাপ হ্রাস। সলিফ্লাকশন জেলিফ্লাকশন একটি ধীর প্রবাহ। 1962 সালে হুইটেকার হচ্ছে গড় বার্ষিক তাপমাত্রা ও অধঃক্ষেপণ। অল্টিমিটার হচ্ছে সমুদ্রতল থেকে উচ্চতা। মৃত্তিকা সৃষ্টির গৌণ নিয়ন্ত্রক হচ্ছে ভূমিরূপ। সর্বাধিক জীবভর হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়মে দেখা যায়। মাসাই মারা এখানে উত্তর দিয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। মরু অঞ্চলে দেখা যায় ইনসেলবার্জ। সামুদ্রিক ট্রান্সফর্মচ্যুতির নিরপেক্ষ। সমুদ্রের ডেটাম তল মুম্বাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ। সোশ্যাল জাস্টিস অব দ্য সিটি হচ্ছে ডেভিড হার্ভে। তো আপাতত এই উত্তরগুলোই কমিশন কর্তৃক দেওয়া হয়েছে। কিছু কিছু প্রশ্নের উত্তর কমিশন মানে আমার মনে হচ্ছে ভুল দিয়েছে, তো দেখা যাক, সেটাতে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার সন্ধেবেলায় নতুন একটি ভিডিও নিয়ে আমি আসছি।